আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে গরুর মাংসের শুটকি রেসিপি নিয়ে হাজির হলাম। যারা পছন্দ করেন তাদের একটু হলেও এই ভিডিওটা উপকারে আসবে। কিভাবে পারফেক্টভাবে এই গরুর মাংসটা শুটকি দিয়ে তারপর সারা বছর জুড়ে সংরক্ষণ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই গরুর মাংসের শুটকি রেসিপিটা। এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র, সেই সুযোগটাই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এই সময়ে এখনই আপনারা শুটকিটা দিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করে নিয়েছি। সবার প্রথম এখানে আমি কিছু কাঁচা গোশত নিয়েছি, হাফ কেজি পরিমাণ হবে। এগুলো হাড় চর্বি ছাড়া সলিড গোশতটুকু নিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর হাড় চর্বি ছাড়াই নিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এরপর চুলাতে নর্মাল পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে লবণটা নিতে হবে। এরপর এখানে 1 চা চামচ পরিমাণ করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা ও তেজপাতা। তারপর পানিটা ভালোভাবে টক বগিয়ে কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু সমস্ত মশলাগুলো ঢেলে দেব। আমরা অবশ্যই মশলাগুলো দিতে চেষ্টা করব, সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু এই শুটকিটাতে। তারপর আমরা মশলাটা ঢেলে দেওয়ার পর 1-2 মিনিট আমরা জাল করে নেব। 1-2 মিনিট পর ধুয়ে রাখা সমস্ত মাংসগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমরা ঢেকে জাল করে নেব 20 থেকে 30 মিনিটের মতো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর পানিটা আন্দাজ করে দিবেন, কে কতটুকু গোশত বা মাংস শুটকি দিবেন সেটা অনুসারেই কিন্তু আমরা পানিটা নিতে পারি। এবং মশলাটা একদম ডুবো ডুবো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এই আন্দাজ করি যে 30 মিনিট সেদ্ধ করে যেন পানিটা শুকিয়ে না যায় সেভাবে পানিটা দিতে হবে। তো আমি 30 মিনিট পর চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি, পানিটা যেন ঝরে যায়। আর এই যে অবশিষ্ট যে সেদ্ধ করা পানিটা আছে সেটা কিন্তু আমরা বিভিন্ন রেসিপি তৈরি করতে পারি স্টক হিসেবে। আমি কিন্তু এটা স্টক হিসেবে বিভিন্ন রান্নাতে ব্যবহার করে থাকি। সমস্ত মাংসটুকু উঠিয়ে নেওয়ার পর আমরা এটা এখন কোনো প্লেটে বা তারের মধ্যে একটা মালা গেঁথে আমরা এটা রোদে শুকিয়ে দিতে পারি। রোদে যদি সম্ভব না হয়, যদি রোদ না থাকে তাহলে কিন্তু আমরা এটা চুলার নিচে কিংবা উপরে রেখেও এটা শুকিয়ে নিতে পারি, বা ফ্যানের বাতাসেও কিন্তু এটা শুকিয়ে যাবে কারণ এটা সেদ্ধ করা মাংস। এখন আমি একটা ছানা প্লেটে ছড়িয়ে দিয়ে রোদে এক রোদ্রেই কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। আমি এটা আর শুকাবো না। এই পর্যায়ে কিন্তু আমরা একটা এয়ারটাইট বক্স কিংবা কাচের বয়ামে এটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি নর্মাল ফ্রিজে। আশা করি এই শুটকি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। অবশ্যই কোনো এক ভিডিওতে এই রেসিপি নিয়ে আসবো, শুটকির রেসিপি, রান্নার রেসিপিটা। তাহলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।